মেগাস্টার শাকিব খান কালা জাহাঙ্গীর এই সিনেমা অলরেডি নতুন রকম রেকর্ড ক্রিয়েট করতে চলেছে। কি সেই রেকর্ড বন্ধুরা, ওয়ান বাই ওয়ান আসি, একটা একটা করে বলি। একটা প্রথম কথা হচ্ছে শাকিব খান কিন্তু 3 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় উঠে গেছে এটা নিয়ে যে 3 কোটি টাকা পারিশ্রমিক, লোকে ছিটকে যাচ্ছে। আমি খান এস্কের পক্ষ থেকেও দেখলাম যে এখানে অলরেডি বিভিন্ন জায়গা থেকে পোস্টই করা হচ্ছে, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এটা হচ্ছে ট্যাগলাইন, মেন নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে, এটা কিন্তু অফিসিয়াল নাম নয়। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, ওয়েট। এখানে এটা তো বলাই হয়েছে, এই যে এই সিনেমার জন্য 3 কোটি টাকা নিচ্ছেন মেগাস্টার শাকিব খান। এটা একটা ধামাকেদার দুর্দান্ত বিষয়। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে, আজকে কিন্তু সম্ভবত নাহিয়ান ইমন তিনিও কিন্তু পোস্ট করেছেন, এই ছবিটা দিয়ে পোস্ট করেছেন। তো সম্ভবত আজকেই এই ছবিটার চুক্তিবদ্ধ হলেন, মানে একদম সাইন করে ফেললেন মেগাস্টার শাকিব খান এই ছবিটার ভিতরে। কালা জাহাঙ্গীরের চরিত্রে শাকিব খান অভিনয় করবেন। মোশাররফ করিমের সাথে একটা দারুণ রকম একটা বন্ধুত্বপূর্ণ 2 হিরো ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি শাকিব খানের। এবং এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে, কি লেখা হয়েছে দেখি, নিউ ফিল্ম লকড, গান অ্যাকশন লোডিং, মেগাস্টার শাকিব খান, ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, প্রডিউসার শিরিন সুলতানা। পুরো বিষয়টা সেই কাজিন ব্রাদার এবং কাজিন সিস্টার, মানে একদম আগেরবার রোজার ঈদে যা যা হয়েছে ঠিক এবারও রোজার ঈদে তাই হতে চলেছে। এবারও কিন্তু প্রডিউসার এবং ডিরেক্টর তারা কাজিন ব্রাদার সিস্টার, এরকমটা, মানে কাজিন কিনা জানি না, তবে ব্রাদার সিস্টার এরকমটা শোনা যাচ্ছে, মানে ভাই বোন। এটা বেশ জমদার ব্যাপার হয়েছে, তাই না? এটা বলা যেতে পারে পুরোপুরি একদম মানে মেহেদী হাসান হৃদয়কে দেখে পুরোপুরি একটা মানে কী বলবো, একটা ইন্সপিরেশন নেওয়ার মতন একটা কাজ অ্যাকচুয়ালি তো হয়েছে। এত হাই রেমুনারেশন, এত মারাত্মক গল্প, তার সঙ্গে সঙ্গে মানে মেগাস্টার শাকিব খান ওয়ান্স আপন এ টাইম প্রথম বোধহয় 85 লক্ষ টাকার 85 লক্ষ টাকার রেমুনারেশন চার্জ করেছিল প্রথম। তারপরে সেটা বেড়ে 95 লক্ষ টাকা হয়। আমি একদম প্রথম দিকের কথা বলছি, হ্যাঁ, মানে নবাব টবাবের টাইমে। তারপরে প্রিয়তমার সময় নাকি সেটা 1 কোটি টাকা হয়, এবং তার পরবর্তীতে এতটা তার কেরিয়ার এরকমভাবে গেছে যে এখন সে হাইয়েস্ট পেড মেগাস্টার ইন বাংলা সিনেমা, মানে 2 বাংলার সব থেকে হাইয়েস্ট পেড মানে মেগাস্টার আর কি। সব থেকে বেশি টাকা সে চার্জ করে, 3 কোটি টাকা একটা সিনেমা করতে সে নিচ্ছে। মানে ইট ইজ হিউজ। আমি বলবো যে শাকিব খান এর সঙ্গে সঙ্গে যেন সিনেমার প্রফিট শেয়ারগুলোও নিতে থাকে, মানে শাকিব খান এবার প্রফিট শেয়ারগুলো নিক, নাহলে কি হচ্ছে, মানে একটা সিনেমা 85 কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাচ্ছে, শাকিব খান সেখান থেকে কম কামাচ্ছে, এটা তো হতে পারে না। তো এই ছবিটা দেখে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আজকেই কিন্তু একদম মানে কি বলবো, সই করা হয়ে গেল শাকিব খানের, এবং কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে, এটা রোজার ঈদ কনফার্ম করছে। এখানে খুব সুন্দর একটা দারুণ দিয়েছে, নারী প্রযোজক মানেই তো ইন্ডাস্ট্রি হিট, এরা খুব সুন্দর কথা লিখেছে। এবং একটা জিনিস কি ভালো লাগছে না, বাংলাদেশ এই জায়গা থেকেও কিন্তু একটা এগিয়ে যাচ্ছে যে নারী প্রযোজক অনেক বেশি করে উঠে আসছে। মানে একটা শাহরিন আক্তার সুমিতেই আটকে রইল না, এই মানুষটিও উঠে এলেন। তো আমার খুব ভালো লাগছে যে এত নারী প্রযোজকেরা উঠে আসছেন। ভালো, একদিক দিয়ে খুবই ভালো, এটা একটা ওমেন এম্পাওয়ারমেন্টও কোথাও গিয়ে কাজ করে অ্যাকচুয়ালি একটা বাংলাদেশের জন্য। মানে ওরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে না, মানে ওরা একটা নতুন হিরো মানে তুলতে সাহায্য করেছে, একটা সিয়াম আহমেদের মতো নতুন হিরো তৈরি হচ্ছে। মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো এত ব্যবসা করছে, তার সঙ্গে সঙ্গে না নারী প্রযোজকও উঠে আসছে। তো আর কি চাই, সব দিক থেকে ওরা এগিয়ে রয়েছে বলা চলে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে আর কি স্পেশালি। এবং ছবির বাজেট যেটা শোনা যাচ্ছে, স্বাভাবিক শাকিব খানের যেখানে রেমুনারেশনে 3 কোটি টাকা, ছবির বাজেট তো 15 কোটি টাকা হবেই। ছবির বাজেট যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বরবাদের সমান বাজেট হতে চলেছে। ছবির বাজেট 15 কোটি টাকা, মানে অধিকও হতে পারে, বরবাদের থেকে বেশি বাজেটও হতে পারে। আমার মনে হয় 15 কোটি টাকা এখন ভাবা হচ্ছে, তো ছবিটা দেখবে করতে এটা ছবিটা 17-18 কোটি টাকায় চলে যাবে। তো আমি না খুব ভরসা রাখছি ডিরেক্টরের ওপরে, কারণ আমি মেহেদী হাসান হৃদয়ের ওপরে রাখিনি ভরসা, সে একটা মিরাকল ক্রিয়েট করে দিয়েছে। এবং এই ডিরেক্টরের নাটকের কিছু দৃশ্য দেখছিলাম, এত কম বাজেটে সে এত সুন্দরভাবে করেছে। তো আই হোপ সো যে এই সিনেমাটা দারুণ দুর্দান্ত কিছু একটা হতে চলেছে। আমাদের তো মানে এক্সপেকটেশান থাকবে যে বরবাদের থেকেও যেন বেটার কিছু বানাতে পারে, ঠিক আছে। এবং সে মুম্বাইতে এসে শ্যুট করুক, আমার এটাই মনে হয় বারবার এই কথাটা বলার, কারণ বরবাদ মনে করে দেখো আমাদের এখানে এসে শ্যুট হয়েছিল, বড় স্কেল আপ করে বানানো হয়েছিল, তবেই কিন্তু ওই লেভেলটা দেখতে লেগেছিল। তাই প্লিজ
ডু আ বিগ ফিল্ম। আর 15 কোটি টাকা বাজেট মানে আমার কোথাও কি মনে হয় মানে দেখো এখন ঈদের রিলিজ মানে 10 কোটি টাকা একটা বাজেট শাকিব খানকে নিয়ে রাখা উচিত, আমারও মনে হয় এটা। তো সেখানে 15 কোটি টাকা বাজেট যখন রাখা হচ্ছে, আমার পরিষ্কার মনে হয় বাংলাদেশে এই সিনেমা শুটিং হতে পারে না। এই সিনেমা বড় বাজেটের ছবি, এই সিনেমা বাইরে এসেই শ্যুট হবে, বাইরে মানে ইন্ডিয়াতেই শ্যুট হবে, আই হোপ সো। দেখা যাক কী হয়। আমি তো খুব 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 এক্সাইটেড অ্যাবাউট কালা জাহাঙ্গীর। কালা জাহাঙ্গীরটাই আমি বলছি কারণ এটা কালা জাহাঙ্গীরও নাম হবে না ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এটাও কিন্তু নাম হবে না, নাম অন্য কিছু হবে, এটা ওয়ার্কিং টাইটেল হিসেবে হবে, আমি তো আগেও বলেছিলাম। তবে কালা জাহাঙ্গীর নামটা হলে বেশি ভালো লাগবে। উফ কী লাগছে কালা জাহাঙ্গীর, কথাটা শুনলেই খুব ইন্টারেস্টিং লাগছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।